হাই, আমি আশরাফুল আলম তোমাদের সামনে আবার হাজির হলাম আইসিটি এডুকেশন খুঁটিনাটি নিয়ে। গত ক্লাসে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে রূপান্তরগুলো শেষ করলাম। আজকে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ আমরা শিখব। এর আগে আমরা বলে নিই যে আমাদের ভাষা কোনটা? আমাদের ভাষা হলো ডেসিমেল ভাষা। দশমিক সংখ্যা পদ্ধতি হলো আমাদের ভাষা। আমরা এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ আমরা যখন আমাদের ছোট থেকেই আমরা এগুলা শিখে আসি। এখন এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ যেরকম, বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ একই রকম, কিন্তু এখানে পার্থক্যটা হলো ভিত্তি। আমরা এখানে অঙ্ক করতে গেলে আমরা বুঝবো, আমরা এখানে বাইনারি সংখ্যা পদ্ধতির আমরা যোগ বিয়োগ আমরা করি। এইখানে আমরা যে কোনো একটা সংখ্যা বাইনারি সংখ্যা নেই, 1 1 0 1 1 1 0 1। ওকে, এইখানে আমি 1 1 0 1 1 0 1 এটা লিখলাম, আমি এখানে যোগ করব। ওকে, এখন এইটা যোগ করব, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ বা বিয়োগ করতেছি, আমরা যোগ করতেছি। এখানে বাইনারি ভিত্তি কত? 2। তার মানে কি, বাইনারি সংখ্যার ভিত্তি আমরা যদি একাধিক ডিজিট যোগ করি তাহলে আমাদের এই যোগফলটা সর্বোচ্চ 2 পর্যন্ত হতে পারবে, 2 এর বেশি যেতে পারবে না। যেমন আমরা এখানে 5 7 3 এইখানে 6 8 লিখলাম। এখন আমরা যদি এইটা হলো কার সংখ্যা পদ্ধতি, আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগটা আমরা বলতেছি, দশমিক সংখ্যা পদ্ধতির যোগটা আমরা যদি বলি, এখানে 7 আর 8 15, 15 5 নামে। এখন আমার প্রশ্ন হলো 15 5 নামে কেন? আমি তো এখানে 15 নামাইতে পারতাম, আমি ডাইরেক্ট এখানে লিখে দেবো 15। কিন্তু এইখানে আমাদের ডেসিমেল সংখ্যার ভিত্তি কত? 10। আর ডেসিমেল সংখ্যার ভিত্তি 10 এর কারণ হলো ডেসিমেল সংখ্যায় কয়টা ডিজিট ব্যবহার করা হয়? 10টা ডিজিট ব্যবহার করা হয়। তার মানে কি, আমার 7 আর এই 7 আর 8 যোগ করলে আমার যে 15 হয়, তাহলে আমি এখানে 15 লিখতে পারবো না, 15 5 লিখবো। কারণ এইখানে এই যে 15, এই 15 থেকে আমাদের ভিত্তি কত? 10 যদি আমি বিয়োগ করে নিই তাহলে কত থাকবে? এই 5 থাকবে। তার মানে কি, সবসময় আমাদের ভিত্তিটা বিয়োগ করে রেখে দিতে হবে। তাহলে 7 আর 8 যোগ করলে হয় 15, 15 5 নামে। এখন 15 5 কিভাবে নামে? এই যে আমাদের ভিত্তিটা ছিল 15 থেকে আমাদের ভিত্তিটা বাদ দিব, তাহলে এই 15। এখন এই ভিত্তিকে আমরা 1 দেবো, তাহলে 1 সমান সমান কত? 1 ভিত্তি সমান সমান 10 ডেসিমেল সংখ্যা পদ্ধতির। তাহলে এইখানে আমাদের হাতে থাকে কত? 1। তাহলে এই যে এখানে ভিত্তি একবার বিয়োগ করছি, এর জন্য হাতে 1 থাকবে। আর যদি 2 বার বিয়োগ করতে হতো তাহলে হাতে 2 থাকবে। যদি 3 বার বিয়োগ করতে হতো হাতে 3 থাকবে। আমি এটা দেখাচ্ছি। তারপর হাতে থাকে 1, এখানে 6 6 12, এই যে 5 আর 1 6 6 6 12 12 2, হাতে থাকে কত? 1। এখন 12 2 কেন? ওই যে 12 থেকে ভিত্তিটা 1 বিয়োগ করব, ভিত্তিটা বিয়োগ করে দেবো, এই যে 2 থাকবে, এই 2 হাতে থাকে কয়বার বিয়োগ হইছে? একবার বিয়োগ, এই হাতে 1 এখানে থাকবে। এখন আমি বললাম যে 2 বার বিয়োগ কিভাবে? আমি এখানে 5 8 9 3 7 8, আমি যদি এখানে যোগ করি 8 আর 9 17, 17 আর 25, 25 এর 5 নামবে, তাহলে 25। দেখো তো, আমরা এখানে 25 থেকে ভিত্তি একবার বিয়োগ করলাম, থাকলে কত? আবার 15। তাহলে এই সংখ্যাটা যদি ভিত্তি বা ভিত্তির বেশি হয়, ভিত্তির সমান বা ভিত্তি থেকে বেশি হয়, বড় হয়, তাহলে আবার বিয়োগ যাবে। তাহলে এখানে কত থাকে? 5। তাহলে এইখানে বিয়োগ কয়বার হয়েছে? 2 বার হয়েছে। তাহলে হাতে কত থাকবে? 2 থাকবে। তাহলে 2 2 আর 5 7, 7 আর 3 10, 10 আর 7 17। এই হলো, আমরা এভাবে লিখতে পারি। সেম এইখানে আমরা যখন বাইনারি সংখ্যার যোগ বিয়োগ করব, যোগের ক্ষেত্রে আমাদের এই বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2। তার মানে কি, এই যোগফলটা যদি 2 বা 2 এর বেশি হয় তখনই ভিত্তিটা বিয়োগ করে যা থাকবে তা এখানে নামাই দিতে হবে। তাহলে আমরা এখানে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। তাহলে এই যোগফলটা কি ভিত্তির সমান? বাইনারি সংখ্যার যোগ করতেছি, বাইনারি সংখ্যার ভিত্তি হলো 2, তাহলে যোগফলটা 1 আর 1 2 হলো, তাহলে ভিত্তির সমান হয়েছে। তাহলে ভিত্তি থেকে ভিত্তি বিয়োগ, মানে কি এই যোগফল থেকে ভিত্তিটা বিয়োগ, তাহলে এখানে কত থাকবে? 0। তাহলে এখানে কয়বার বিয়োগ হয়েছে? একবার বিয়োগ, তাহলে হাতে কত থাকবে? 1। তাহলে 0 0 0 0 যোগ করলে 0, 0 সাথে 1 যোগ করলে এখানে 1। ওকে, আবার এখানে আসি, 1 আর 1 যোগ করলে কত হবে? 2। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 0। যে যোগফল থেকে আমার সবসময় যোগফলটা যদি ভিত্তির সমান বা ভিত্তি থেকে বেশি হয় তখনই আমার ভিত্তিটা বিয়োগ করে যা এখানে থাকবে তা এখানে লিখে দেবো। তাহলে এখানে 0 থাকতেছে 0, তাহলে কয়বার বিয়োগ হয়েছে? একবার বিয়োগ, তাহলে হাতে 1 থাকবে। এখানে 1 আর 1 2, আর হাতে থাকে কত? 1 3। তাহলে 3 কি 2 এর সমান বা 2 থেকে বড়? অবশ্যই বড়। তাহলে ভিত্তিটা কত? 2, তাহলে 2 বিয়োগ করে দাও, তাহলে 3 - 2, এখানে কত থাকবে? 1। তাহলে এখানে 1 থাকবে। কয়বার বিয়োগ হয়েছে? একবার বিয়োগ হয়েছে। তাহলে হাতে থাকে 1, এখানে 1 আর 0 1, 1 আর 1 2, আবার 2 থেকে 2 বিয়োগ করলে 0, হাতে কত থাকবে? 1। এই 1 আর 1 আবার 2, 2 0, হাতে থাকবে কত?
1, ওই যে একবার বিয়োগ হয় 2 থেকে 2 বিয়োগ করলে 0, হাতে থাকে 1, এই 1 আর এখানে 2, 3, 3 থেকে 2 বিয়োগ করলে এখানে 1, হাতে থাকে কত 1, হাতের 1 আর এখানে 1, 2, 2 থেকে 2 বিয়োগ করো 0, তাহলে এখানে 0, তাহলে কয়বার বিয়োগ হচ্ছে একবার বিয়োগ, তাহলে হাতে 1 এখানে থাকবে। এইগুলো এই সিস্টেমে করলে আমাদের অঙ্কগুলো অনেক ইজি হবে। এখন আমি আরেকটা বড় একটা উদাহরণ করি, আমরা বড় একটা অঙ্ক করি যে কিভাবে আমরা কত থেকে কত কিভাবে বিয়োগ করতে হয়, যোগ করতে হয়। আরেকটা অঙ্ক আমরা করি। এইখানে আমরা 1 1 1 1 0 1, আমরা 1 1 1 0 1 1 1 1 0 1, ওইখানে আমরা 1 দিই, স্বাভাবিকভাবেই সবগুলি 1 দিই, তো ভাগ করে লিখি। তারপরে এখানে 0 1 1 0 1 1, আবার 0 1 1 1 0 1। তাহলে এখন আমরা এটা যোগ করব। ওকে, তাহলে আমরা আগে দেখব যে কোন সংখ্যা পদ্ধতির যোগ বা বিয়োগ করতেছি। আমি এখানে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ করতেছি। তাহলে বাইনারি ভিত্তি কত? বাইনারি ভিত্তি 2। এই 2 ভিত্তিটা আমাদের মেন, এই ভিত্তির সাথেই তুলনা করব। এই যোগগুলো কিন্তু সেম একই রকম, বিয়োগগুলো সে পরস্পরের সেম একই রকম, খালি চেঞ্জ হলো ভিত্তিটা। তাহলে আমরা এখানে আসি 1 2 3 4, তাহলে আমরা যোগফল পেলাম কত 4। এই 4 কি বাইনারি সংখ্যার ভিত্তি কত 2, 2 এর সমান বা 2 থেকে বেশি, তাহলে 2 একবার বিয়োগ করি, তাহলে 2, আবার বিয়োগফলটা কত 2 যার ভিত্তির সমান, তাহলে আবার ভিত্তিটা বিয়োগ করি, তাহলে 0, তাহলে এখানে কত হবে 0। এখানে কয়বার বিয়োগ করছি 2 বার, তাহলে হাতে 2 থাকে। তোমরা আরেকটা প্রসেসিং করতে পারো যে আমার এখানে যোগফল কত হইছে 4, 4 এর ভিত্তি কত 2, 2 দা ভাগ করব, তাহলে 2 দা ভাগ করলে 2 দোকানে 4, মানে কত 0। এই যে ভাগশেষটা এখানে নামাবা আর ভাগফলটা হাতে থাকবে, এইভাবে তোমরা করতে পারো। তারপরে আমার হাতে থাকে কত 2, কারণ 2 বার বিয়োগ হয়েছে অথবা ভাগফল 2 হয়েছে, আর 2 3 4 5, তাহলে 5 এইখানে 5 থেকে আমি 2 বিয়োগ করি, থাকে 3, আবার 3টা কি ভিত্তির সমান, ভিত্তি থেকে বড়, আবার 2 বিয়োগ করি 1, তাহলে এখানে থাকবে 1, তাহলে কয়বার বিয়োগ হয়েছে এখানে 2 বার বিয়োগ হয়েছে। অথবা 5 এর আমি যদি 2 দা ভাগ করি, 2 দা মানে 4, এখানে কত 1, তাহলে এই ভাগশেষটা এখানে থাকবে, এই ভাগশেষটা এখানে থাকবে, আর হাতে কত থাকবে 2 থাকবে। সেম তুমি যেভাবে যেতে পারো, তাহলে হাতে থাকে 2, আবার এখানে 2 বার বিয়োগ, হাতে থাকে 2, তুমি যেভাবে এইভাবে করতে পারো, এইভাবেও করতে পারো। তাহলে হাতে থাকে 2 3 4 5 6 7, তাহলে 7, তাহলে 7 থেকে আবার 2 বিয়োগ থাকে কোন 5, আবার 2 বিয়োগ থাকে কোন 3, আবার 2 বিয়োগ থাকে কোন 1, তাহলে এখানে 1, তাহলে এখানে কয়বার বিয়োগ হইছে একবার, 2 বার, 3 বার, তাহলে হাতে কত থাকে 3। অথবা তোমরা আবার এই যে এটাকে 7 এর তোমরা 2 দ্বারা ভাগ করতে পারো, 3 দোকানে 6 নামে কোন 1, তাহলে এইখানে কত থাকে, এই যে এখানে 1 থাকবে, ভাগশেষটা সবসময় এখানে নামবে আর ভাগফলটা হাতে থাকে, তাহলে এখানে যে 3 বার বিয়োগ হইছে হাতে 3 থাকে, আর এখানে ভাগফল 3 হাতে 3 থাকে। 3 4 5 6 6, তাহলে 6 থেকে 2 বিয়োগ নামে 4, আবার 2 বিয়োগ নামে 2, আবার 2 বিয়োগ 0। সোজা কথা আমার বিয়োগফলটা বা যোগফলটা ভিত্তির সমান বা ভিত্তি থেকে বড় হলে আমরা বিয়োগ করে দেব, যে পর্যন্ত এখানে 0 আর 1 না হবে। তাহলে এখানে 0, তাহলে থাকবে 0, কয়বার বিয়োগ হইছে একবার, 2 বার, 3 বার, তাহলে 3 4 5 6 7 8, 8 এর মধ্যে 0 নামবে, কারণ 8 এর তুমি 2 দা ভাগ করো 4, তাহলে ভাগফলটা হাতে থাকবে, তাহলে এখানে 4 থাকবে। অথবা তুমি 8 থেকে 2 বিয়োগ করো, তাহলে 8 বিয়োগ 2 6 বিয়োগ 2 4, আবার বিয়োগ 2, আবার 2, আবার বিয়োগ 2 সমান 0, তাহলে একবার 2 বার 3 বার 4 বার বিয়োগ হয়েছে, তাহলে হাতে 4 থাকবে। অথবা 8 এর তুমি 2 দ্বারা ভাগ করো, 4 4 দোকানে 8, আমি কত 0 0 0, এর থেকে এই 4, তাহলে হাতে এই যে 0 হাত থেকে 4 5 6 7 8, আবার 8 এর কি হবে 0, হাতে কত থাকবে 4। এইখানে আবার একটু কাহিনী আছে, হাতে যে 4 থাকে, তাহলে 4টা কি ভিত্তির সমান, ভিত্তি থেকে বড়, তাহলে আবার 4 থেকে 2 বিয়োগ করো, তাহলে কত হলো 2, আবার 2 বিয়োগ করো 0, তাহলে এখানে আবার 0 নামবে, তাহলে হাতে কত থাকবে 2, তাহলে আবার এই যে হাতে যেটা থাকবে ওইটা কি আবার 2 এর সমান বা 2 থেকে বেশি, তাহলে হাতে 2 থাকে, এই 2 থেকে আবার 2 বিয়োগ করো, তাহলে এখানে আরেকটা 0, তাহলে কয়বার বিয়োগ এই এখানে 1। তার মানে কি এখানে 8 হইছে, 8 এর 0 নামে, হাতে কত থাকে 4। এখন 4 কে আমি এখানে বসাবো, 4 আমি এখানে বসাবো না, কারণ কি বাইনারি সংখ্যা পদ্ধতিতে 4 সাপোর্ট করবে না। তাহলে হাতে যে থাকবে 4, ওই 4 থেকে আবার 2 বিয়োগ করব, তাহলে এখানে আবার 2 এই 0, তাহলে এখানে এই 0টা এখানে আসলো, এই 0টা আসলো। এখন হাতে কত থাকে, এই যে 2 বার বিয়োগ হচ্ছে, ওই 2 আবার ভিত্তির সমান, তাহলে ওই 2 থেকে আবার 2 বিয়োগ করো, তাহলে 0, এই 0টা হলো এখানে এখানে, তারপরে এইখানে হাতে কত থাকবে একবার বিয়োগ হচ্ছে, হাতে 1 থাকে, এই 1 এইখানে সামনে আসে পড়বে। এই হলো এইভাবে আমাদের বাইনারি যোগগুলা করতে হবে, এটাই आंसर। আমরা আরেকটা উদাহরণ করি বাইনারি যোগ। ওকে,
আমরা আরেকটা অঙ্ক নিয়ে করি, একটু বড় বড় নিব, অনেক সোজা, খালি ভিত্তিটা মনে রাখলেই হয়ে যায়। আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি ডেসিমাল সংখ্যা পদ্ধতি যেভাবে যোগ করি, হাতে যেমন ধরো 50 হলো, 50-এর কি নামবে শূন্য, হাতে কত থাকবে 5। তাহলে কিভাবে 50-এর ওই যে 5 বার 50-এ 10 দ্বারা ভাগ করো 5, অথবা 50 থেকে 10 বিয়োগ 10 বিয়োগ 10 বিয়োগ এরকম করো, ওইভাবে হয়ে যায় হয়। ওকে, এখানে 1 1 1 1 1, এখানে 1 1 1 1 1, আরেকটু 1 নেই, তারপরে এখানে 1 0 1 1 1 1, এখানে 0 1 1 1 1 1, এখানে 1, এখানে 1 0 1 1 1, এখানে 1 1 1 1 0 1, আমরা আবার নেই আরেকটা উপরে নেই 1 1 1 0 1 1। ওকে, এখন এই যোগটা আমরা করব। এইখানে আমরা 1 2 3 4 5 6 7, তাহলে 7 থেকে ভিত্তির সমান বা ভিত্তি থেকে বড় 2 বিয়োগ করো, তাহলে 5, আবার 2 বিয়োগ করো 3, আবার 2 বিয়োগ করো 1, তাহলে কয়বার বিয়োগ হয়েছে? একবার, দুইবার, তিনবার বিয়োগ হয়েছে। এখানে হাতে কত থাকবে? 1 থাকবে, এখানে নামবে কত? 1, হাতে কত থাকবে? 3, অথবা 7-এর তুমি 2 দা ভাগ করো, 3 দুগুণে 6, নামে কত? 1, এই 1 ভাগশেষ এখানে থাকবে, আর হাতে 3 হাতে থেকে যাবে 3 4 5 6 7 8 9। তাহলে সবসময় মনে রাখবা বাইনারি সংখ্যা যোগের যদি যোগফলটা বিজোড় হয় তাহলে 1 থাকবে, আর যদি জোড় হয় তাহলে এখানে 0 নামবে। তাহলে জোড় হলে 0 আর বিজোড় হলে 1 থাকবে। তাহলে এখানে 9 হইছে, তাহলে 9 এর কি থাকবে? 1 থাকবে। হ্যাঁ, 9 এর এখানে 1 নামবে, আর হাতে কত থাকবে? অবশ্যই 4, কারণ কি 9 এর যদি আমি 4টা ভাগ করি, 2টা ভাগ করি, 4 দোকানে 8 নামে 1, এই ভাগশেষটা এখানে থাকবে আর ভাগফলটা হাতে থাকবে। অথবা 9 থেকে 2 বিয়োগ করো, তাহলে কত থাকবে? 7, আবার 7 থেকে 2 বিয়োগ করো 5, আবার 2 বিয়োগ করো 3, আবার 2 বিয়োগ করো 1, তাহলে এই 1 এখানে নামলো। কয়বার বিয়োগ হয়েছে? একবার, দুইবার, তিনবার, 4বার, তাহলে হাতে 4 থাকবে। 4 5 6 7 8 9 10, 10 এর 0 হাতে থাকবে 5, কারণ 10 এর 5 দা ভাগ 2 দা ভাগ করলে 5 বার যায়। 5 6 7 8 9 10 11, তাহলে 11 রে আমরা 2 দা ভাগ করি, 5 দোকানে 10, কারণ কত? 1, তাহলে হাত থাকবে 5 আর নামবে এখানে 1, তাহলে 5 6 7 8 9 10 11, আবার 11 1 হাতে থাকবে 5 6 7 8 9 10 11, 11 1 হাতে কত থাকবে? 5। এখন এই 5 নিয়ে আমাদের সমস্যা, যে এখানে আমরা 5 লিখবো, অবশ্যই এখানে 5 লিখবো না এখানে, কারণ 5 আমরা বাইনারি সংখ্যা বলতে কত? সরি 0 এবং 1 হবে। তাহলে এই যে হাতে থাকে 5, এই 5 কি ভিত্তির সমান? ভিত্তি কত? 2, 2 এর সমান বা 2 থেকে বড়, অবশ্যই বড় হয়। তাহলে 2 বিয়োগ করো, তাহলে থাকে কত? 3, আবার 2 বিয়োগ করো, নামে 1, তাহলে এইখানে 1 নামবে। ওকে, এখন 1 এখানে কয়বার বিয়োগ হয়েছে? 2 বার বিয়োগ, তাহলে হাতে আবার 2 থাকবে, তাহলে হাতের 2, আবার এই 2 থেকে আবার 2 বিয়োগ করো, তাহলে এখানে 0, তাহলে এখানে 0, এখানে কয়বার বিয়োগ হয়েছে? একবার বিয়োগ হয়েছে, তাহলে এই 1টা এখানে থাকবে। এই হলো आंसर। ওকে, তাহলে এইখানে বাইনারি সংখ্যার যোগ আমরা করলাম। ওকে, এখন আমি বিয়োগটা আপাতত করব না, আমরা এখন আরেকটা সংখ্যা পদ্ধতির যোগ আমরা শিখব। আমরা এখন বাইনারির পরে কি আছে? অক্টাল। আমরা ডেসিমালের সংখ্যা পদ্ধতির যোগ আমরা করলাম না কেন? অ্যাকচুয়ালি ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ হলো এই যে একটু আগে আমরা প্রথম শুরুতে যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা যোগ করেছিলাম, আমরা 1 2 তে 1 এ যে যোগগুলো করছি, অ্যাকচুয়ালি ওই নরমাল যোগই হলো আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ। এখন অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। ওকে, আমরা যোগগুলো আগে শেষ করে তারপরে বিয়োগগুলো করব। এইখানে একটু লক্ষ্য করো, তাহলে অক্টালের ভিত্তি কত? 8, তার মানে কি আমার যোগফলটা 8 এর সমান বা 8 থেকে বড় বেশি হলে আমরা 8 বিয়োগ করে দেব। যেমন আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যোগ করছিলাম 10 বিয়োগ করে, ভিত্তি ছিল 10, 10 বিয়োগ করে দিয়েছি। যেমন 7 আর 8 15, 15 5 নামে, কারণ 5 নামে কারণ হচ্ছে 15 থেকে 10 বিয়োগ করে দিয়েছি। এখন অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 8, এটা ভিত্তি তথা আমাদের ভিত্তিটা মনে রাখতে হবে, অবশ্যই ভিত্তিটা মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে 7 5 9, অথবা আমরা এখানে 8 লিখলাম, 3 5 4। ওকে, এখন একটু লক্ষ্য করি, এখানে একটা মজার জিনিস আছে। আমি এখানে অক্টাল সংখ্যা পদ্ধতি আমি এখানে 8 লিখছি, এটা কি 8 হবে? এটা কি অক্টাল সংখ্যা পদ্ধতি হবে? অক্টাল পদ্ধতি অবশ্যই এখানে 7 5 8 8 এখানে কোনো মতেই হবে না, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতি 8 সাপোর্ট করে না। কারণ আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার হয়। তাহলে এটা আমরা এখানে 6 দিলাম। ওকে, আমরা এখন অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করি। তাহলে 6 আর 4 10,
এখন 10-এ কি শূন্য নামাবো? অবশ্যই না, শূন্য আমরা কোনো সময় নামাবো না। তাহলে আমরা মনে রাখবো যে কোন সংখ্যা পদ্ধতি যোগ করতেছি, অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করতেছি। বৃত্তিগত 8, তাহলে 6 আর 4 যোগ করলে হয় 10, তাহলে 10 থেকে আমরা কি 8 বিয়োগ করে বৃত্তিটা বিয়োগ করে দিব। তাহলে 10 কি 8 এর সমান বা 8 থেকে বড়, তাহলে এরকম হলে আমরা 8 বিয়োগ করি, তাহলে এখানে কত হবে 2। ওকে, ওই যে বৃত্তিটা আমরা বিয়োগ করে দিলাম। হাতে কয়বার বিয়োগ হয়েছে? একবার বিয়োগ, সেম এটার মতনই, এখানে খালি বৃত্তিটা চেঞ্জ। তাহলে হাতে থেকে 1 6, 6 আর 5 11, তাহলে 11 কি 1 নম্বরে? অবশ্যই না, 11 থেকে আমরা 8 বৃত্তিটা বাদ দিব, 8 বাদ দিব, তাহলে কত 3, তাহলে এখানে থাকবে 3। তাহলে হাতে কত 1, একবার বিয়োগ হয়েছে, তাহলে 8 8 আর 3 আবার 11, 11 থেকে আবার 8 বিয়োগ করো 3, আর কত থাকে 1, এই যে এটা, তার মানে কি এটাই অ্যানসার। তাহলে এই যে এরকম অক্টাল সংখ্যা পদ্ধতি আমাদের বৃত্তিটাই মেন। তাহলে সব যোগ করলে যদি বৃত্তির সমান বা বৃত্তি থেকে বেশি হয়, তাহলে বৃত্তিটা আমরা বিয়োগ করে যা থাকবে তা অবশ্যই আমরা এখানে নামাবো। এখন ওই বিয়োগ ফলটাও যদি আবার বৃত্তি থেকে বড় হয়, তাহলে আবার বৃত্তিটা আবার বিয়োগ করব, সেম বাইনারি সংখ্যা পদ্ধতির যুগের মতো। তাহলে এখন আমরা আরেকটা বড় একটা সংখ্যা নিয়ে দেখি, যে এখানে আমরা 6 5 7 3 4 9 হবে না, 5 3 2 6 7 4 3 2 0 1 7। ওকে, আমরা এটা যোগ করি। কি সংখ্যা পদ্ধতি? অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ যদি আমরা করি, তাহলে অক্টালের ভিত্তি কত? 8। তাহলে এখন যোগফলটা দেখি, 3 2 5, 5 আর 3 8, 8 আর 7 15। তাহলে এই যে 15 থেকে কত, এখন কি এই যোগফলটা কি 8 এর সমান বা 8 থেকে বেশি? অবশ্যই বেশি। তাহলে 8টা বিয়োগ করে দিই, বৃত্তিটা বিয়োগ করে দিই, তাহলে এখানে কত থাকবে 7। তাহলে এখানে 7 দিলাম। তাহলে এখানে কয়বার বিয়োগ হইছে? একবার বিয়োগ হইছে। তাহলে হাতে 1 থাকে, এখানে 8 8 আর 3 11, 11 আর 4 15, 15 আর 1 16। তাহলে এই 16 থেকে আমরা কি 8 বিয়োগ করব, তাহলে এখানে কত হবে 8। তাহলে এই যে বিয়োগ ফলটা আবার যা পাইলাম, বিয়োগ ফলটা কত পাইছি? 8 পাইছি। এই 8 কি আবার 8 এর সমান, তাহলে আবার 8 বিয়োগ করি, তাহলে এখানে কত 0, তাহলে এখানে 0। অথবা তোমরা 16 রে 8 দ্বারা ভাগ করতে পারো, মানে বৃত্তি দ্বারা ভাগ করো, কয়বার থাকে? আর দোকানে 16, তাহলে 0, এই 0 এখানে, আর এই যে ভাগফলটা হাতে থাকবে 2, আবার এখানে দুইবার বিয়োগ হয়েছে, হাতে 2। তুমি যেইভাবে করতে পারো, এইভাবে বিয়োগ করে করতে পারো, আবার এইভাবে ভাগ করেও করতে পারো। তাহলে হাতে থেকে 2 2 আর 5 7, 7 5 12, 12 আর 7 19, 19 এর কত নম্বরে? 9 নম্বরে? অবশ্যই না, 19 থেকে আমরা 8 বিয়োগ করব, তাহলে এখানে 11, আবার 11 থেকে 8 বিয়োগ করব, তাহলে কত থাকবে 3। এইভাবে আমরা কত করব, এখানে 3 থাকবে। অথবা 19 কে আমরা 8 দ্বারা ভাগ করব, তাহলে 8 দুগুণে 16, মানে কত 3। তাহলে এই 3টা এখানে থাকবে, আর এই 2 হাতে থাকবে, আর এই যে দুইবার বিয়োগ, হাতে 2 থাকবে। তাহলে 2 আর 6 8, 8 আর 4 12, 12 আর 6 18, 18 আর 2 20। তাহলে 20 থেকে আমরা 8 বিয়োগ, তাহলে থাকে কত 12, আবার 12 থেকে 8 বিয়োগ, তাহলে কত 4। তাহলে এখানে 4 থাকবে, হাতে কত থাকবে 2, এই 2 সামনে। ওকে, তাহলে এই হলো আমাদের বিয়োগ করার সিস্টেম। তাহলে আমরা এই পর্যন্তই, আমরা এইভাবে আশা করি তোমরা অক্টালের সংখ্যা পদ্ধতির যোগটা পারবা। এখন আমি যাব হেক্সাডেসিমালের যোগ। হেক্সাডেসিমালের যোগ আমরা করব। সংখ্যা পদ্ধতির যোগ। ওকে, তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির এখানে তাহলে বৃত্তিটা কত? 16। তাহলে আমার যোগফলটা 16 বা 16 বেশি হলে আমরা কি করব? এই বৃত্তিটা বিয়োগ করে দেব। তাহলে আমরা এখানে যাই, যে হেক্সাডেসিমালের বৃত্তি হলো 16, আর ডিজিট হলো 0 থেকে 9, এই 10টা ডিজিট, এবং A B C D E F পর্যন্ত। এভাবে এর জন্য 10, B এর জন্য 11, C এর জন্য 12, D এর জন্য 13, E এর জন্য 14, আর F এর জন্য 15। তাহলে আমরা এখানে একটা সংখ্যা লিখি, এখানে 9 লিখলাম, এখানে A লিখলাম, এখানে 8, তারপরে এখানে D লিখলাম, এখানে 7 লিখলাম, এখানে 4, এখানে 7 6 E লিখলাম, আর এখানে C লিখলাম। তাহলে আমরা কোন আগে চিন্তা করি, আমরা কোন সংখ্যা পদ্ধতি যোগ করতেছি? হেক্সাডেসিমালের। তাহলে বৃত্তিটা কত? 16। তাহলে এখানে একটু লক্ষ্য করো, 7, আর এখানে C, C এর মান কত? 12, অবশ্যই 12। তাহলে 7 আর 12 যোগ করলে কত হয়? 7 12 19।
তাহলে 19 থেকে আমরা বৃত্তিটা বিয়োগ করে দিই, থাকে কত 3, তাহলে এখানে 3 থাকবে। কয়বার বিয়োগ হয়েছে? একবার বিয়োগ। তাহলে এখানে ডি এর মান কত? ডি এর মান হলো 13, ডি হলো 13 আর প্লাস এর মান কত? এর মান হলো 14, 13 আর 14 27। তাহলে এই 27 থেকে আমরা 16 বিয়োগ করে দিই। তাহলে 27 থেকে 16 যদি আমরা বিয়োগ করি, এখানে 1 এখানে 1, তাহলে 11, তাহলে 11 এর জন্য কি হবে? বি। ওকে, এরপরে আমরা হাতে কত থাকবে? 1 থাকবে, একবার বিয়োগ করেছে, তাহলে 8 আর 6 14, 14 আর হাতে থাকে 1 15, তাহলে এখানে 15 এর জন্য F নামবে। ওকে, তারপরে হাতে থাকে না, কারণ এইখানে আমাদের হাতে এখানে কত ছিল? হাতে 1 ছিল। সরি, আমি আবার একটু রিভিশন দেই। 7 আর 6 12, 12 আর 7 19, 19 থেকে 16 বাদ 3, হাতে থাকে 1, ডি এর মান হলো 13, 13 আর 14 27, 27 থেকে একবার বিয়োগ করলাম, এখানে থাকলো কত? 11, 27 থেকে 11 নামলো, 11 বি, হাতে থাকে 1, 1 আর 8 9, 9 আর 6 15, 15, তাহলে 15 থেকে আমরা 16 বিয়োগ করতে পারি না, তাহলে এফ হাতে থাকে না, তাহলে এ 10, 10 আর 7 17, 17 থেকে 16 বাদ দিলে 1 থাকবে, হাতে থাকে 1, 10, 10 আর 14, 10 আর 4 14, 14 এর জন্য আমরা কি লিখবো? ই লিখবো। ওকে, এইটাই হলো আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতি, সরি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ। ওকে, আমরা এখানে আরেকটা অঙ্ক আমরা করব। একটু বড় সংখ্যাটা নেব, 7 ডি এ 5 9 এফ দিলাম, তারপরে এটা সি 8 6 সি 7 4 9, তারপরে 3 0 4, তারপর এখানে এফ ই দিলাম, এখানে সি দিলাম, এখানে এ দিলাম, তারপরে আবার এখানে 9 7 8 4 5 6। ওকে, তাহলে এখন এটা আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ আমরা করব। এখন আমরা এখানে আসি যে এখানে এফ এর মান কত? এফ এর মান 15, তারপরে 14 হলো এ, তারপরে 13 হলো ডি, 12 হলো সি, 11 হলো বি, আর 10 হলো এ। ওকে, এখন তাহলে এফ 15, 15 আর 9 24, 24 আর 10 এর মান 10, 24 আর 10 34, 34 আর 10 34 আর 6 40, তাহলে 40 থেকে আমরা কত বাদ দিব? 16 বাদ দিব, তাহলে থাকে গেল এখানে 24, আবার 24 থেকে 16 বাদ থাকে গেল কত? 8। তাহলে এইখানে আমাদের অবশ্যই থাকবে 8। এখানে কয়বার বিয়োগ হয়েছে? 2 বার বিয়োগ, তাহলে হাত থেকে 2, 2 আর 9 11, 11 আর 4 15, 15 আর 6 এর মান কত? 12, 15 আর 12 হলো 27, 27 আর 5 32, তাহলে এই যে 27 আর 5 32, 32 থেকে 16 বাদ থাকে কত? আবার 16, আবার 16 সমান বৃত্তির সমান, তাহলে 16 সমান যদি 16 হয় তাহলে আবার বিয়োগ, বৃত্তির সমান বা বৃত্তিতে বড় হলে বিয়োগ, তাহলে এখানে 0। কয়বার বিয়োগ হচ্ছে? 2 বার বিয়োগ, তাহলে হাতে থাকে 1 2, 2 আর 5 7, 7 7 14, 14 আর এর মান কত? 14, 14 তো 28, 28 আর 4 32, আবার 32 থেকে এই যে এটা আবার 0, আবার হাতে থাকে 2, এখানে এর মান 10, 12, 12 আর সি এর মান কত? 12, সি এর মান 12, 12 24, 24 আর 4 28, 28 আর 8 28 আর 8 36, তাহলে 36 থেকে 16 বাদ, তাহলে এখানে থাকে কত? 20, আবার 20 থেকে 16 বাদ থাকে গেল 4, তাহলে এখানে থাকবে 4। কয়বার বিয়োগ হচ্ছে? 2 বার বিয়োগ, তাহলে এখানে ডি এর মান কত? ডি এর মান হলো 13, তাহলে 2 আর 13 15, 15 আর 6 21, 21 আর 7 28, তাহলে 28 থেকে 16 যদি বাদ দেই তাহলে এখানে 2 8, 28 থেকে 16 বাদ দিলে তাহলে থাকে গেল এখানে 2 1 12, তাহলে এখানে আমরা 12 লিখবো, বা সাইড করে আবার এইখানে এই ব্র্যাকেট দিয়ে সি লিখে দিব। তারপর কয়বার বিয়োগ হয়েছে? একবার বিয়োগ, তাহলে হাতে কত থাকবে? 1, তাহলে 8 8 16, 16 আর 3 19, 19 আর 9 28, 28 থেকে আবার কি থাকবে? এখানে 12 থাকবে, তাহলে 12 পরিবর্তে সি আমরা সাইড করে দিয়ে দেবো। হাতে থাকবে কত? একবার বিয়োগ হয়েছে, তাহলে এই যে এখানে 28 থেকে 16 গেল কেন? 12, তাহলে একবার বিয়োগ, তাহলে হাতে থাকে 1 এই যে এখানে বসবে। তাহলে এইখানে আমাদের কত আসবে? তাহলে এইখানে আমরা অ্যাকচুয়ালি এইখানে 12 না লিখে আমরা একবার সি লিখে দিই, এই সি, এটার জন্য সি, আর এই হলো
1 এইটাই হলো আমাদের অ্যান্সার। এই হলো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ। তাহলে আমরা বাইনারির যোগ শিখলাম, অক্টালের যোগ শিখলাম এবং হেক্সাডেসিমালের যোগ আমরা শিখলাম। এখন এই যোগগুলা তোমরা বাসায় দু একটা করে প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ দেখবে যে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, প্রবলেম থাকবে না। আমরা আগামী ক্লাসে বাইনারির বিয়োগ, বাইনারি অক্টালের বিয়োগ এবং হেক্সাডেসিমালের বিয়োগগুলো আমরা শিখবো। এই বিয়োগটা অনেকে একটু ফোন করে বলছে যে ভাইয়া বিয়োগটা একটু সমস্যা। আমরা আগামী ক্লাসে আমরা বিয়োগটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।